আসতে হবে, কোরআনে যে বিধান রয়েছে এদিকে আসতে হবে। তাহলে আমাদের কপালকে ভালো করে দেবে কে? আখিরাতে মুক্তি দান করবে কে? এই কোরআন এমনই একখানা গ্রন্থ, সেখানে আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমকে অবিকৃত রূপে এইভাবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নাজিল করেছে ওইভাবে কিয়ামত পর্যন্ত এভাবে রেখে দেবে কে? আল্লাহ পাক। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নো ডাউট, কোন রকম সন্দেহের অবকাশ নাই। এগুলো যারা সত্য, আমরা যদি কোরআনকে না মানি, কোন বিজ্ঞানী, কোন লেখক, কোন জ্ঞানী আজ পর্যন্ত বলতে পারে নাই যে কোরআনের একটা লাইনের মতন লাইন আমি তৈরি করেছি, লেখছি বা বলছি। কেউ এই চ্যালেঞ্জ করতে পারে নাই। এই চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ, এই সত্য কোরআনকে আমরা জানলাম, এরপরে শুনলাম কিন্তু মানলাম না, এর চাইতে কপাল পোড়া অবস্থা আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? আজ থেকে এই ময়দান থেকে আমরা তওবা করব এবং হুজুররা যে সমস্ত ওয়াজ নসিহত করবে এই ওয়াজ নসিহত শুনব এবং আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে আল্লাহ পাক কি বলেন? যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস অনিবার্য, 100% সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, তার ক্ষতি হবেই, তার নোকসান হবেই, যে নাকি মানুষের নিন্দা সামনে এবং পিছনে করে। আল্লাহ পাক কি বলতেছে? অবশ্যই তার ধ্বংস হবে, দুনিয়াও সে ধ্বংস হবে, আখিরাতেও সে ধ্বংস হবে এবং কঠিন যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তির সম্মুখীন হবে, যারা নাকি মানুষের বদনাম করে সামনে এবং পিছনে। এই দোষটা কিন্তু ভাইরাসের মতো আমাদের প্রত্যেকের ভিতরে কম আর বেশি আছে। কথা ঠিক কিনা? আমরা মানুষের পরনিন্দা করি না? এই পরনিন্দা এত ব্যাড হ্যাবিট, এত নিকৃষ্ট একটি গুণ, এই গুণ আমল ধ্বংস করে। আপনারা হয়তো আমাদের যে আদি পিতা, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম, আর আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। কথা ঠিক কিনা? সে আল্লাহ পাক বলেছে যে গাছের নিকটেও যাবা না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করেছিল, ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে গাছের নিকটে তো গিয়েছিলই, আরো বরঞ্চ গন্ধম ফল খেয়ে ফেলেছিল। আপনারা জানেন না? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়েছে, রাগান্বিত হয়ে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে বের করে দিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম একদিন দুই দিন না, সুদীর্ঘ 350 বছর কেঁদেছিল। তখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল। তখন আদম আলাইহিস সালাম একদিন দুই দিন না, সুদীর্ঘ 350 বছর কেঁদেছিল। কান্নার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামের চোখের নিচে চোয়ালে নালার মতন, নদীর মতন এইভাবে
নদীর মতন নালার মতন দাগ হয়ে গিয়েছিল, পানি পড়তে পড়তে জোরে নাউযুবিল্লাহ, উচ্চ আওয়াজে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেলে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে ক্ষমা চাওয়ার জন্য আদম আলাইহিস সালাম একদিন 2 দিন না সুদীর্ঘ 350 বছর কেঁদেছিল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে হুকুম করলো, আদম তুমি কাবা শরীফকে পুনর্নির্মাণ করো। কাবা শরীফ, বাইতুল হারাম শরীফ, এই কাবা শরীফ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জিবরাইল আমিনের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে নির্মাণ করে। সুবহানাল্লাহ। তার আগে আমাদের জানা প্রয়োজন আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ পাকের নিকট থেকে 350 বছর কাদার বনে ক্ষমা পেয়েছিল। আদম আলাইহিস সালাম তেলের ভিতরে হঠাৎ করে জাগ্রত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ ফুৎকার করে দিয়েছেন, জান্নাতের মধ্যে আল্লাহর নামের সঙ্গে তিনি দেখতে পেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এই কালিমা দেখতে পেল। সুদীর্ঘ 350 বছর পরে হঠাৎ করে তার জেনে আসলো, স্মরণে আসলো যে আল্লাহ পাকের নামের সঙ্গে একটি মহাপবিত্র নাম। আল্লাহ রাব্বুল আলামিন করেন ফরিয়াদ করলো, প্রার্থনা করলো, আল্লাহ তোমার নামের সঙ্গে একটা নাম লাগানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা তো সাধারণ কোন নাম হতে পারে না। লাউলা কালামা খলাকতুল আফলাক, যারা সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতো না। ইয়া আল্লাহ 350 বছর রেখে দিয়েছি আল্লাহ, হঠাৎ করে মনে পড়ে গেল জান্নাতের ভিতরে তোমার নামের সঙ্গে একটি নাম দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি ওই নামের ওসিলায় আমি আদম ও আমার স্ত্রী হাওয়াকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নিল। এভাবে কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলল, আদম যেদিনকে আমি তোমাকে জান্নাত থেকে বের করে দিয়েছি আমার হুকুম পালন করার জন্য, ওই দিন যদি তুমি এই নামের ওসিলা করে আমার নিকট প্রার্থনা করতা, আমি ওই দিনই আমি রব্বুল আলামিন তোমাকে এবং তোমার স্ত্রীকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। 350 বছর পরে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলল, আমার উপাসনা করো, আমার ইবাদত বন্দেগী করো।